আমি কিন্তু কখনোই এই দেশের সাথে আমার দেশের কম্পেয়ার করব না, কারণ আমি জানি যে আমার দেশ কিন্তু অনেকটাই অনুন্নত একটা দেশ। তো সেই তুলনায় এই দেশের সাথে বা এই গ্রামের সাথে তুলনা করাও আমার গ্রামের অযৌক্তিক সংগত। আশা করা যায় 5টা বছর কি 10টা বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি আমাদের দেশটা পরিচালনা করে, তাহলে আমার মনে হয় যে দেশটা ঠিক আমাদের দেশটা বা আমাদের দেশের গ্রামগুলোও ঠিক এই লেভেলের উন্নতিতে চলে যাবে। ঈদ আসলে লোকজন সবাই কি করে, ঘুরতে যায়। আর প্রবাসীরা কি করে, ঈদের দিন দেখা গেছে কাজটা বন্ধ করে রুমের ভিতরে বন্ধে জীবন পার করে। আর এটাকেই আমরা অনেকজন মনে করি খুব আনন্দের একটা জীবন, কিন্তু আসলে কিন্তু এটা মোটেও আনন্দর একটা জীবন নয়। তো আজকেও ঈদটা মনে করেন যে এরকম বরবাদ হয়ে গেল। এমন একটা দিন পেয়েছি যেখান থেকে ছুটি নিতে পেরেছি, কিন্তু আপনার যে কোথাও যে ঘুরতে যাব বা সেই রকম কোনো একটা প্ল্যানিং নাই, বা ঈদের নামাজটাও যে হবে সেটাও নাই। ঈদের নামাজ পড়তে গেলে মনে করেন যে আমি যেখানে আছি এখান থেকে মিনিমাম 150 কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়তে হবে। তো আবার জামাত গিয়ে পাওয়াটা অনেকটা কষ্ট। তবে গাড়ি আছে, গাড়ি নিয়ে যাওয়াটা আসলে খুব একটা কঠিন না। তবে মনে করেন যে অনেক সময় যানজটের কারণে ওই মেন শহরটা যেতে একটু ভয় লাগে। তো মনে করেন যে ওইভাবে ভাষাটাও এখন পর্যন্ত আয়ত্ত আসেনি, এখন কোথায় কি হয়ে যায়, যার কারণে কিন্তু ওইভাবে যাওয়া হয়নি। তো যার কারণে কিন্তু আজকে ঈদের দিন কি করলাম, এই তো সকাল সকাল মনে করেন যে বের হয়ে পড়লাম। দেখলাম যে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখি যে পরিবেশটা কেমন লাগছে। তো আমাদের দেশে যেটা হয়, যখন ঈদ আসে তখন দেখা গেছে গ্রামের মেয়েরা বা শহরের মেয়েরা বিকেল হলেই কিন্তু ঘুরতে বের হয়। তো এখানে ওই রকম পর্যাপ্ত পরিমাণ মুসলমান নাই, যে কারণে কিন্তু কেউ ঘুরতেও বের হয় না। সবাই ওই রুমের ভেতরে বন্দি জীবন পার করে। আর সবাই দেখা গেছে ফ্যামিলি নিয়েই আসলে ঈদটা উদযাপন করে, যে দেখা গেছে সবাই মিলে একটা হ্যাং আউট করবে, এই সেই। আসলে এগুলো কল্পনাও করা যায় না এখানে। আজকে আমি যেই এরিয়াটাতে আছি, আজকের আকাশটার সাথে সাথে কিন্তু দিনটাও কিন্তু আমার জন্য বিশাল একটা সুন্দর একটা দিন যাচ্ছে। যদিও প্রথমে মনে করছিলাম যে দিনটা হয়তো বা খারাপ যাবে, কিন্তু না, এখানে আসার পর আসলে মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে না, আসলে দিনটা আজকে অনেক সুন্দর একটা দিন যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, আজকে মনে হয় যে পর্তুগালে আপনার বসন্তকালের সিজনটা চলে এসেছে। এই বসন্তকালে যে পরিমাণ ফুল দেখতে পাওয়া যায়, গাছে গাছে নতুন মুকুল আসে, নতুন ফুল আসে, ঠিক তেমনটাই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই সময়টাতে। কেননা অনেক গাছগুলোতেই কিন্তু আপনার নাই, পাতা নাই। তো এখন নতুন করে পাতা আসা শুরু করছে, নতুন করে ফুল আসা শুরু করছে। চারিদিকটা দেখুন যে ফুলে কিন্তু সমারোহ, যেগুলো আপনার খেতে খামারের দিকে আর কি। আমি একদম লোকাল একটা এরিয়াতে চলে এসেছি। এদিকে কি ঈদের আমেজ আছে কি, যে ঈদের মতো করে সাজাইছে? সম্ভবত কিছু কিছু পরিবার আছে যেগুলো দেখা গেছে মুসলমান, এখানে মুসলমানগুলো আসলে খুঁজে পাওয়া কষ্ট। তো দেখা গেছে যে বললাম না যে খুব যে একটা বড় সড় ফেস্টিভ্যাল হয় ওইভাবে না। তো দেখা গেছে অনেকটা পরিবার আছে, তারা দেখা গেছে একদম নির্জন বসবাস করে, যেমন বনবাসে ঠিক তেমন। ঠিক আছে, আমার বাঁ পাশে একটা রুম দেখতে পাওয়া যাচ্ছে, শুধুমাত্র একটা পরিবার থাকে। এই যে পুরো একটা মাঠের ভিতরে কি একটা পরিবেশ, সনসনি একটা এলাকা, তার ভিতর লোকজন বসবাস করে। একই এরিয়া রে বাপ, একই এরিয়া রে বাপ রে বাপ। এখান থেকে আবার পাড়াজিও দিয়ে আছে, তেজো, অর্থাৎ আপনার বাস স্টপ। হাতে গোনা কয়েকটি বাড়ি রয়েছে, খুব যে হাদাগাদা বাড়ি, খুব যে বেশি জমজমাট তেমনটা কিন্তু নয়, খুবই অল্প কয়েকটা বাড়ি। কারণ আপনারা রাস্তা দেখলে বুঝতে পারবেন একদম মেঠো রাস্তা, যেমনটা আমরা দেখতে পাই আমাদের গ্রাম অঞ্চলে, ঠিক তেমনই। আবার আমার বাস সাইডটাতে এমন একটা বাড়ি দেখতে পাচ্ছি, ও বাপ রে বাপ।
কি রকম বাড়ি, ভুতুড়ে বাড়ি, একদম ভুতুড়ে, লোকজন থাকে না বর্তমানে মনে হয় সম্ভবত। আজকে আপনাদের ঈদটা কেমন কাটছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার ঈদ কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে বেশ ভালোই কাটছে। যদিও জনশূন্য, এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস স্টপ, ঠিক আছে, এই যে আমার বাঁ পাশে, মানে বিশাল ব্যাপার। ছোট্ট একটুখানি গ্রাম, সেখানে বাস স্টপ থেকে সবকিছুই আছে, এখানে লোকই বা আছে কই? খুবই ছোট্ট একটা গ্রাম, খুবই ছোট্ট একটা গ্রাম। গ্রামে কোনো হইচই নাই, দেখা গেছে মারামারি কাটাকাটি রাহাজানি, রাজনৈতিক কোনো পোস্টার নাই। আপনারা লক্ষ্য করছেন কি কি জানি, যেখানে কিন্তু একটা পোস্টারও আপনি দেখতে পারবেন না, একটা পোস্টারও না। সে ক্ষমতাশীল দলের লোক হোক বা সে যেই প্রধানমন্ত্রী হোক, কোনো পোস্টার একটা সাইডেও কিন্তু নাই। বা দারুণ, আপনার কিছু কিছু বাড়ি সম্ভবত আছে যেগুলো মুসলমান, যার কারণে আপনার অনেক সুন্দর করে কিছু ডেকোরেট করেছে। আর ডেকোরেট করে দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কিছু বাড়ি হয়তো বা সম্ভবত মুসলমান বাড়ি আছে, যার কারণে তারা একটুখানি এই রমজানের উপলক্ষে যে ঈদের ফেস্টিভ্যাল সেটা করছে আর কি। ওয়াও, আমার বাঁ পাশে একটা দারুণ একটা সিনারি, কিন্তু সিনারি দেখতে গেলে বলা যায় না, মানে পুরো দুই সাইডে দিয়ে বিশাল সুন্দর একটা সিনারি আছে। গাড়ি থেকে বের হয়ে আপনাদেরকে নিয়ে আসলাম একটুখানি এই গ্রামের সাইডটা একটু দেখানোর জন্য। এখন যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার দৃশ্যটা দেখলে আপনার প্রাণ জড়িয়ে যাবে। আপনি দেখুন যে পেছন সাইডটা দেখতে যেমনটা আমরা সিনেমাতে দেখি, একদম সিনেমার গেটআপে আমার পেছন সাইডটা অবস্থিত। যেমনটা দেখতে পারি যে পাহাড়ের বুকের ওপরে যেমন গরু চড়ে, তারপর ভেড়া, ছাগল, ঠিক তেমনটাই কিন্তু একটা নির্জন একটা একটা দারুণ একটা পরিবেশ কিন্তু এই জায়গাটায় মোমেন্ট ক্রিয়েট হয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমরা এই সকল জায়গাতেও আপনার অনেক গরুর ফার্ম দেখতে পারি, তারপর ভেড়া দেখতে পারি, এই পুরো সাইডে কিন্তু এগুলা দেখতে পারি। কেননা এই সকল জায়গাগুলোতে কিন্তু আপনার চাষাবাদ হয় না। এই যে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোই শুধুমাত্র হয়ে থাকে, যেটা হচ্ছে জয়তুন গাছ। আর জয়তুনটা আর কয়েকটা দিন পরে আবার ধরা শুরু হবে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা কিন্তু একদম সবুজে সমারোহ হয়ে গেছে। আর ঠিক আমি এখন দাঁড়িয়ে রয়েছে একটা গ্রামের মাঝখানটাতে, আর ঠিক আমার পিছনটাতেই গুটি কয়েকটা বাড়ি নিয়ে আপনার একটা গ্রাম গঠিত হয়েছে। আমি কিন্তু কখনোই এই দেশের সাথে আমার দেশের কম্পেয়ার করব না, কারণ আমি জানি যে আমার দেশ কিন্তু অনেকটাই অনুন্নত একটা দেশ। তো সেই তুলনায় এই দেশের সাথে বা এই গ্রামের সাথে তুলনা করাও আমার গ্রামের অযৌক্তিক সঙ্গত। কেননা এই গ্রামটা দেখুন, যে ইতিপূর্বে কিন্তু আমি দেখাচ্ছিলাম যেমনটা, যে জাস্ট একটা গ্রামের ভেতরে দেখুন যে কি উন্নত ব্যবস্থা। কয়েকটা বাড়িঘর কিন্তু, যেমনটা আমি বলছিলাম বারবারই, যে অল্প কয়েকটা বাড়িঘর নিয়ে গ্রামটা গঠিত। লোক যাতে শহরের সুযোগ সুবিধাটা পায়, ঠিক তারই সিস্টেমে, তারই আদলে এই যে আপনার যাতে বিকেলবেলায় একটু লোকজন জিম করতে পারে বা ব্যায়াম করতে পারে। ওরে বাপরে, নিচেটা মনে করছিলাম যে ইট, কিন্তু এটাতে দেখছি ফোম জাতীয়, দেখছেন যে দেবে যাচ্ছে, ঠিক আছে। আমি তো প্রথমে ভাবছি ইট, তো দেখা গেছে এখান দাঁড়িয়ে কিন্তু একটু ব্যায়াম করতে পারবে লোকজন। আবার সামনে তাতে দারুণ একটা ভিউ পয়েন্ট। তাছাড়া এই যে এই সাইডটাতে বা সাইডটাতে আপনার বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। তো
যারা বাচ্চা রয়েছে দেখা গেছে এই যে এই সাইডটাতে এসে তারা একটু সময় পার করবে। যে আমি প্রথমে ভাবছিলাম যে ভিতরে ওই কার্পেটটা হয়তো বা ইটের ফুটা যে জিনিসটা ব্যবহার করেছে, কিন্তু না, ওইটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফোম। আবার আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখান থেকে চাইলে পরে যে শহরের ভিউটাকে এখান থেকে, এই শহর বলছে যে আপনার গ্রামের ভিউটা রয়েছে, সেটা কিন্তু চাইলে পরে এখান থেকে দেখতে পারবে। তো দেখি ক্যামেরা দেখা যায় কি না, ওইভাবে খুব একটা পয়েন্ট করা যাচ্ছে না। তো এই যে দেখুন, যেটার মধ্যে দিয়ে দেখা গেছে আপনার দূর দূরান্ত জায়গাগুলো একটু দেখতে পারবে। ঠিক আছে, গ্রামের কোথায় কে আছে। এই যে দেখুন যে এই জায়গাটায় কিন্তু আশ্চর্যজনক হলেও এটা একটা বাড়ি, একদম নির্জন একটা জায়গাতে কিন্তু একটা বাড়ি, মানে দারুণ একটা জায়গা কিন্তু। হ্যাঁ, আর আমার যে এলাকাটা, সেই এলাকাটা ওই যে দৈত্য দানবের ন্যায় যে পাহাড় পড়েছে, ঠিক ওই সাইডটা হচ্ছে, আমি ওই সাইডটাতে থাকি। তো এখান থেকে মিনিমাম 15 থেকে 16 কিলোমিটার দূরে আর কি। কিন্তু দেখে মনে হচ্ছে এই কাছে, খুব কাছে, কিন্তু না, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে মিনিমাম 15 থেকে 16 কিলোমিটার দূরে ঠিক ওই দৈত্যর ন্যায় যে পাহাড় শুয়ে রয়েছে, ওই পাহাড়টার এরিয়াটা, জায়গাটা। আর ঠিক তার পাশটাতে আমি এখন চলে এসেছি আর কি। বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, ওই পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমাদের দেশটাও কিন্তু একটা দিন ঠিক এই রকম উন্নতি হবে। যদি আশা করা যায় 5টা বছর কি 10টা বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি আমাদের দেশটা পরিচালনা করে, তাহলে আমার মনে হয় যে দেশটা ঠিক, আমাদের দেশটা বা আমাদের দেশের গ্রামগুলোও ঠিক এই লেভেলের উন্নতিতে চলে যাবে। তবে হ্যাঁ, 10 বছরে আসলে সম্ভব নয় যে আপনার একটা গ্রামকে ঠিক এই লেভেলে নিয়ে যাওয়া, কিন্তু এতটুকু এক্সপেক্ট করা যায় যে শহরগুলোতে যেখানে খেলার মাঠ নাই, যেখানে একটু বিনোদনের জায়গা নাই, সেই জায়গাগুলোতে হলেও ঠিক এই রকমের পরিবেশ সেই জায়গাতে সৃষ্টি হবে।